আপনারা কি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি স্বাদের এমন একটি আচার তৈরি করতে চান যেটা আপনারা যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপিটা চাইতে বাধ্য হবে? সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আম দিয়ে চাটনি আচার তৈরি করে দেখাবো, যেটাতে কোনো প্রকার তেলের ব্যবহার হবে না, তারপরেও একদম গ্লেজি হবে, আঠালো হবে। এইখানে আমি প্রায় 2 কেজি আম নিয়েছি। আমগুলো বেশ বড় বড় সাইজের নিয়েছি। এখানে আমি 2 কেজি থেকে একটু কম হবে। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার কাটবো। প্রথমে ছিলে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা কিন্তু বটির সাহায্যেও করতে পারবেন। আমগুলো আপনারা যেভাবে কাটেন না কেন, যেন একদম স্লাইসগুলো পাতলা পাতলা হয়। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিব। অপর সাইডেও আমি ঠিক একইভাবে আমগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না। সবগুলো আম আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব 3 কাপ চিনি। আপনারা হয়তো বলবেন এত বেশি চিনি কেন? আসলে এত বেশি হবে না, যেহেতু এটা টক ঝাল মিষ্টি স্বাদের আচার। অতএব মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখতে লাগবে। আর আমগুলো কিন্তু বেশ টক। তো আমি 3 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে তারপরে এটা রেস্টে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। চিনি মেখে এই সময়টা রেস্টে রাখার ফলে চিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, চিনিটা গলে সেই পানিতেই এই আচারটা তৈরি করা হবে। এই আচারে কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না। আমি 3 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দেখেন 3 ঘন্টায় চিনিটা গলে কি পরিমাণ পানিতে পরিণত হয়েছে। এবার যখন আমি আচারটা তৈরি করতে যাব, যখনই চুলার তাপটা পাবে, তখনই কিন্তু আবার এই শিরাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এই আচারে কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না। এই জন্য সরাসরি আমি প্যানে ঢেলে দিলাম। এবার এখানে 2 পিস দারচিনি, 2 ইঞ্চি সাইজের, 2টা দিয়েছি এখানে ছোট এলাচ, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ, এটা শুধু কালারের জন্য দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার চুলার আঁচটা একেবারে হাই করে দিতে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে। এই যে দেখেন, এখন কিন্তু বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিলাম, কারণ এখন যদি চুলার আঁচ হাই থাকে তাহলে কিন্তু আচারটা লেগে যাবে তলাতে। এবার দেখেন আচারের ভেতরে আমগুলো কিন্তু কিছু কিছু একদম আস্ত আছে, আর বেশিরভাগ কিন্তু গলে গেছে। ঠিক এই পর্যায়ে 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2 চিমটি পরিমাণ এখানে বিট লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ আচারের মশলা দিয়ে দিলাম। এই আচারের মশলা রেসিপি আমার চ্যানেল ও পেজে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর দিয়ে দেব 2 চা চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। এই চিলি ফ্লেক্সটা খুব একটা ঝাল না, যে মরিচগুলো আর কি ঝাল কম, বোম্বে মরিচটা, সেটা দিয়ে আমি চিলি ফ্লেক্স সবসময় করি, এজন্য ঝালটা একটু কম হয়। তো আপনারা যদি ঝাল আরও একটু বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। এবার চুলা রাসটা একদম লো করে দিয়ে আর 2 থেকে 3 মিনিট একটু জাল করব। এই যে দেখেন, এখন কিন্তু আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। লো আঁচে করলে আচারের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আচারটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি লোভনীয় লাগে দেখতে। আর এই আচারটা আপনাদের রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি। আর আচারটা আপনারা রুম টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারবেন। যদি বেশি দিন করতে চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।